প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের অপরাধ এবং অপরাধী নিয়ে কিছু অনুপ্রেরণামূলক উক্তি শোনাতে চলেছি। উক্তিগুলো মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমাদের ইতিবাচক প্রেরণা যোগাবে। তোমাদের কাছে একটা প্রশ্ন, একজন অপরাধী সে কি জন্ম থেকেই অপরাধী হয়ে জন্মায়? একজন অপরাধী জন্ম থেকে অপরাধী হয় না। কিন্তু কেন সে জন্মের পর অপরাধী হয়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর কিছু অনুপ্রেরণামূলক উক্তি দিয়ে সাজিয়েছি। কিছু বিষয় আছে যা একজন মানুষকে অপরাধী হয়ে উঠতে সাহায্য করে থাকে। এই বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। নাম্বার 1, অতিরিক্ত রাগ। নাম্বার 2, অতিরিক্ত লোভ। নাম্বার 3, অতিরিক্ত অহংকার। নাম্বার 4, অতিরিক্ত হিংসা। নাম্বার 5, অতিরিক্ত আসক্তি। নাম্বার 6, উচ্চ আকাঙ্ক্ষা। একজন মানুষকে খারাপ পথে চালিত করার জন্য এই বিষয়গুলো যথেষ্ট কারণ হতে পারে। প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের মধ্যে এই বিষয়গুলো বিদ্যমান। কিন্তু একজন মানুষের অবশ্যই করণীয় এই বিষয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা জানা, এবং এই বিষয়গুলিকে পজিটিভ খাতে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানা। আপনি আপনার জীবনে যখন কোন একটা কাজ করবেন, তখন 3টি প্রশ্ন করবেন: এই কাজটি কেন করছি, আর কি করছি, এবং এই কাজের শেষ পরিণতি কি হতে পারে। এই পর্যন্ত আমরা বোঝানোর চেষ্টা করেছি একজন মানুষকে কোন কোন বিষয় খারাপ পথে বা অপরাধের দিকে নিয়ে যেতে পারে। এবার আমরা বোঝাবো কেন একজন মানুষ অপরাধের দিকে যায়। কোনো মানুষ নিজের ইচ্ছায় তো আর খারাপ পথে যাবে না। হ্যাঁ, সত্যি কেউ নিজের ইচ্ছায় খারাপ পথে বা অপরাধের পথে যেতে চায় না। এর পেছনে কয়েকটা কারণ রয়েছে। চলুন কারণগুলো আমরা এবার বোঝার চেষ্টা করি। প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রতিটা মানুষের মধ্যে 4টে ধাপ বা সময় আসে: শৈশবকালীন সময়, কৈশোরকালীন সময়, যৌবনকালীন সময় এবং বৃদ্ধাকালীন সময়। মানুষ তার জীবনচক্রের এই 4টি সময় বা ধাপে ছোট ছোট করে অপরাধ করে থাকে। কিন্তু কিছু অপরাধ সময় ভেদে মূল্যায়ন করা হয় না। যেমন ধরুন, শৈশবকালীন সময়ে একজন শিশু, সেও কিন্তু ছোট ছোট খারাপ কাজ করে থাকে। কিন্তু সেই কাজগুলো আমরা এনজয় করি। আমরা যারা মা বাবা, গার্জিয়ান, আত্মীয় স্বজন, সবাই আমরা ওই সময়কালীন খারাপ কাজগুলো আমরা এনজয় করি। এবার আসি কৈশোরকালীন সময়ের দিকে। কৈশোরকালীন সময়ও একজন কিশোর ঠিক ছোট ছোট খারাপ কাজ করে থাকে, কিন্তু আমরা যারা গার্জিয়ান, আত্মীয় স্বজন, আমরা বলে থাকি যে ও কিশোর মানুষ, বুঝতে পারিনি, ভুল বুঝে বা না বুঝেই কাজটি করেছে। কিন্তু আপনারা দেখবেন যৌবনকালীন সময়ের ভুল কাজগুলোই বা খারাপ কাজগুলোই অপরাধের তালিকায় গণ্য হয় এবং অপরাধী হয়ে ওঠে এই সময়ে। তাই বিশেষ করে ইয়ং জেনারেশনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ: আপনারা আপনাদের জীবনের প্রতিটা কাজ খুবই সচেতনভাবে করবেন এবং অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনি একা নন। আপনার পরিবার আছে, বাবা মা আছে, সন্তান আছে, বউ আছে, সবাইকে নিয়েই আপনার জীবন। তাই আপনি কোন ভুল করলে বা অপরাধ করলে তার শাস্তি আপনি একা পাবেন না, পুরো পরিবারটাকে আপনার কুকর্মের শাস্তি পেতে হতে পারে। এবার আসি বৃদ্ধকালীন সময়ে। হ্যাঁ, এই সময়ও মানুষ ভুল বা খারাপ কাজ করে থাকেন। কিন্তু আমরা সিনিয়র সিটিজেন হিসেবে তাদেরকে ছাড় দিয়ে থাকি, এই সমাজ তাদেরকে ছাড় দিয়ে থাকেন। কিন্তু আপনি যখন যৌবনকালীন সময়ে অবস্থান করবেন, তখন আপনি ছাড় পাবেন না। এবার আসি এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়। সর্বপ্রথম বলবো যে কারণগুলো আমাদেরকে খারাপ পথ বা অপরাধের পথের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এমন বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে। যেমন রাগ, লোভ, হিংসা, অহংকার, উচ্চ আকাঙ্ক্ষা, নেশা, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটাও খুবই সহজ। দেখুন, এগুলো নিয়ন্ত্রণ করার উপায়গুলো বলার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি। মাটি যখন কর্দমাক্ত অবস্থায় থাকে, অর্থাৎ কাদা অবস্থায় থাকে, তখন সেই মাটিটাকে যে কোনো রূপ দেওয়া যেতে পারে, যে কোনো ছাঁচে দিয়ে সেই আকার তৈরি করা যেতে পারে। কিন্তু একটা জিনিস দেখবেন, এই কাদা যখন রোদে অথবা আগুনে পুড়ে শুকিয়ে ঢেলা অথবা ইট হয়ে যায়, তখন সেটাকে আর নতুন করে কোন রূপ দেওয়া কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। যদিও সেটা সম্ভব, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং আপনারা আপনাদের সন্তানদেরকে শৈশব এবং কৈশোরকালীন সময়ের মধ্যে জীবনের সকল গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে রাখবেন, এবং সেটা শাসনের মাধ্যমে নয়, ভালোবাসার মাধ্যমে। মনে রাখবেন, আপনার
সন্তান, যখন আপনার পরিবার থেকে স্নেহ ভালোবাসা পাবে না, তখন সে বাইরের কারো থেকে সামান্যতম ভালোবাসা পেলে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে, কখনো বিচার বিবেচনা করবে না যে এই ভালোবাসার পেছনে বড় কোন ষড়যন্ত্র অথবা স্বার্থ লুকিয়ে থাকতে পারে। আর ওই বয়সে সঠিক বিচার বিবেচনা বোধ কোন কিশোর কিশোরীর মধ্যেই জাগ্রত হয় না। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে পারিবারিক স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, একটা সন্তানের প্রথম স্কুল তার পরিবার এবং প্রথম শিক্ষক তার বাবা মা। ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে থাকার জন্য।